তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমরা তো গুজরাট ঘুরতে ঘুরতে অনেক জায়গা ঘুরে নিয়েছি, আর আজকে এসেছি সারদা পীঠ। তো চলো ভেতরে যাওয়া যাক। আর গরমটা বেশ জাঁকিয়েই পড়েছে, প্রচুর গরম লাগছে। তো তার মধ্যেই আমরা ঘুরছি। এই নেক্সট টাইমে যখন আসবো তখন আর গরমে আসবো না, তখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে আসবো। তো যাই হোক বন্ধুরা, এখানে অনেক গুহা আছে তো শুনলাম। তো চলো ভেতরে যাই, আর ভেতরে গিয়ে দেখি সোমনাথ মন্দির। তো এটা এখন গোটা ঘুরে ঘুরে দেখব। আর মন্দির ঘুরতে তো ভীষণ ভালো লাগে। আর প্রথমেই যখন মন্দিরে ঢুকেছি তো প্রথমেই দেখতে পেলাম নৃসিংহ ভগবান। তো সেখানে প্রণাম করে তারপরে মন্দিরের ভেতরে চলে যাওয়া যাক। আর এখানে অনেক ঠাকুর আছে, আর এখন সন্ধ্যে আরতি হবে দেখে মন্দিরের চত্বর এখন পরিষ্কার টরিষ্কার এগুলো চলছে। তো যাই হোক, আমরা এসেছি, আমরা যখন আসি সেই সময়টাকে আমার ভালো বলে মনে করি। তো এখানে ভগবানের সব দেখছি যে এখানে এখন আরতি হবে, সন্ধে আরতি যেটা হয়। আর মন্দিরের ভেতরেই মনে করো ছোটোখাটো বেশ দোকান আছে। মাতা লক্ষ্মী, এটা মাতা লক্ষ্মীর মন্দিরে চলে আসলাম। তারপরেই দেখতে পাচ্ছি দেখো পাশেই মাতা সরস্বতী। আর সরস্বতীকে এখানে দর্শন করা শুনেছি খুব ভালো। আর এই যে তোমাদের বললাম 12 জ্যোতির্লিঙ্গ, এই দেখো 12 জ্যোতির্লিঙ্গ এখানে আছে। এইখানে দর্শন করে তোমার 12 জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে যাবে একেবারে। তো এই দেখো আমরা এখানে জ্যোতির্লিঙ্গ দর্শন করে নিলাম। তো খুব ভালো লাগলো। তা এখানে দর্শন টর্শন করে এখন আমরা যাব এই ভেতরটাতে। অনেক ছোট বড় অনেক গুহা আছে, তো সেগুলোর মধ্যে এখন আমরা যাব। আর এখানে আবার দেখতে পাচ্ছি যে মন্দির চত্বরেই বেশ দোকানপাটও আছে। এই দেখো আদি শঙ্করাচার্যের গুহা। তো চলো দেখি ভেতরে যাওয়া যাক। কিন্তু আমার এই সমস্ত গুহায় ঢুকতে আমার কেমন যেন দমটা বন্ধ হয়ে আসে। আমি খালি দেখছি কি করে যাচ্ছে। একটা রাস্তা দিয়েই যাওয়া আর একটা রাস্তা দিয়েই বেরোনো। যাই হোক বন্ধুরা, এখন চলো ভেতরে যাই। আর দেখো একজন করে যাচ্ছে আর বেরোচ্ছে না। মানে ভেতরে যদি আমার শুধু মনে হয় ভেতরে যদি অনেক লোক একসাথে হয়ে যায় তাদের তো সবার অসুবিধা হবে। কিন্তু এখানে যে একজন দাঁড়াবে সেটা না, পরপর চলেই যাচ্ছে। আমি যেন ওয়েট করছি, আমি ওদেরকে বলছি দাঁড়াও, একসাথে এতজন যেও না, ওদেরকে বেরোতে দাও তারপরে চলো। কিন্তু এখানে কেউ কারো কথা কোনো শোনার বালাই নেই। তাই আমিও ভেতরে আসলাম। আর ভেতরে এসে আমি বেশিক্ষণ একদম থাকতে পারছিলাম না, কারণ একটা ছোট্ট একটা জায়গা। তো যাই হোক, এখানে শঙ্কর ভগবানের দর্শনটা করে নিলাম। আর তোমাদেরও একটু দর্শন করিয়ে দিই যে গুহার ভেতরে এই যে পুরোহিত মশাই এখানে বসে সবার পুজো আর্চা করছে। আর পুরোহিত মশাই এখানে প্রচুর সুতো সবাইকে বেঁধে বেঁধে দিচ্ছে এই এখান থেকে। তো এখানে আমি সুতো টুতো বেঁধে নিলাম, নিয়ে হচ্ছে তোমার এখানে ভগবানের দর্শন করে নিলাম। আর দর্শন করে এখন আমার মনে হচ্ছে বাইরে যেতে পারলে যেন দমটা একদম ফ্রি হয়। কারণ কোথাও জানলা টালনা নেই, ওই ছোট্ট একটা দরজা, ওটা দিয়ে বেরোনো ওটা দিয়ে ঢোকা, আর একসাথে লোক ঢুকেই যাচ্ছে। যে না কয়েকজন ঢুকলো বেরোলো ওই সমস্ত কোনো ব্যাপার নেই এখানটায়। তো এই জিনিসটা আমার এখানে ঠিক লাগছিল না। তাই জন্য আমি তাড়াহুড়ো করে এখানে প্রণাম করে সুতো টুতো বেঁধে ভোলেনাথকে প্রণাম করে আমি এখানে বেরিয়ে গেলাম। আর বেরিয়েই দেখছি এখানে একটা দোকান। তো দোকান টোকান অনেক আছে দেখলাম বন্ধুরা এর ভেতরে। তো আমরা এখন এই শঙ্করাচার্যের এই গুহা দর্শন করে এখন হচ্ছে আমরা চলে এসেছি এখানে আর একটা হচ্ছে স্থানে। তো এখানেও এসেছি। এখানে এসে এখানেও দেখছি একটা গুহা আছে পাশে, তো সেখানেও যাব এখন দর্শন করতে। তো এখানে দেখো ভোলে শঙ্কর, এখানে ভোলেনাথের এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। সন্ধে আরতির জন্য এখানে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে, যার জন্য আমরা দূর থেকেই দর্শন করলাম। দূর থেকে দর্শন টর্শন করে এখন আজকে আবার আমরা ত্রিবেণী সঙ্গমও যাব এখান থেকে। তো দেখো এখানে তোমাদের আগেই বলেছিলাম এখানে অনেক ঠাকুর আছে। আর সবগুলো অনেকটা নিচে, মানে আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি ধরতে গেলে একদম পাতালে, মানে অনেক সিঁড়ি নেমে আমরা ঠাকুর ভগবান দর্শন করছি। আর এখানে দেখো আর একটা গুহা আছে, এটাতে আমি ঢুকতে পারলাম না কারণ এটা অনেক নিচে। আর দেখলাম এখান দিয়ে একদম ছোট্ট রাস্তা, আর এই রাস্তার মানে সিঁড়ির ভেতর দিয়ে সব বেরোচ্ছে। আমার দেখেই আমি আর ঠিক লাগছিল না যে আমি যেতে পারবো কিনা, সেই জন্য আমি ওখানে গেলাম। আমরা এখানে অনেক মন্দির দর্শন করলাম, তার সাথে দোকান টোকান অনেক কেনাকাটাও হলো। তারপর আমরা চলে এসেছি এখন ত্রিবেণী সঙ্গম। এটা হচ্ছে 3টে নদীর মিলন স্থল ত্রিবেণী সঙ্গম, হিরণ, কপিলা
আর সরস্বতী। সেই জন্য মাতা সরস্বতীকে এখানে দর্শন করা খুব ভালো। সরস্বতী সঙ্গম এখানে, এই 3টে নদীর সঙ্গম এখানে দেখতে পাওয়া যায়, কিন্তু সেটা দেখতে গেলে অনেকটা বোটে করে যেতে হয়। কিন্তু আমরা তো এসেছি রাত্রিবেলা, দেখো এখানে শুধু মনে হচ্ছে আমরাই আছি। রাত হয়ে গেল আমাদের আস্তে আস্তে, তো এখন তো বোট বন্ধ হয়ে গেছে, তো আমরা আর ওই জায়গাটায় যেতে পারলাম না। তো এই বাইরে থেকে গোটা ঘুরে টুরে আসলাম। শ্রীকৃষ্ণ এখানে, ভগবান স্বয়ং এখানে এসেছিলেন যখন তার অন্তিম যাত্রার আগে তিনি এখানে এসেছিলেন। তো এই জায়গাটা খুব একটা ভালো জায়গা, সেই জন্য আমরা এখানে এলাম আর খুব ভালো লাগলো। তো চলো বন্ধুরা, এখন আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, আর এখন আমরা এখানে একটু চাটা খেয়ে চলে যাব হচ্ছে আমরা হোটেলে। তো চলো, তোমাদের ভিডিও কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে পারলে তোমরা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। তো চলো, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, টাটা।